মধ্যে আসলি যে সমস্ত কায়দাগুলো একালি পরিমাণ লম্বা করিয়া পঠিত হয় তাকে মধ্যে আসলি বলে। তাহলে আমরা দেখি যে এই কায়দাগুলো কি কি রয়েছে। প্রথমে যদি আসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যে আসলি বা মধ্যে তবাই। পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিফ লম্বা করিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে একালিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ হইলে একালিফ লম্বা করিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ হইলে একালিফ লম্বা করিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। অর্থাৎ একালিফ পরিমাণ লম্বা হয়, একে মধ্যে তবাই বলে। মদ মোট 10 প্রকার, একালিফ মদ 3 প্রকার। তার মধ্যে বলছিলাম যে এই মদ মোট যে 10 প্রকার আছে তার মধ্যে ভাগ হচ্ছে যে যে সমস্ত মদগুলো একালিফ পরিমাণ লম্বা করিয়া পঠিত হয় তাকে মধ্যে আসলি বলে। তাহলে মধ্যে আসলি, মধ্যে ফারসি, সেটাতেও আমরা আসব। তাহলে জবর জের পেশ, জবর জের পেশ, এই 3টে বিষয়। জবর জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত কখন লম্বা হয়? যখন পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে, যখন জেরের বাম পাশে জজমালা ইয়া আসে, যখন জবরের বাম পাশে খালি আলিফ আসে, তখন আমাদের এই হরকতগুলোকে একালিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। বুঝতে পেরেছেন বিষয়টি? তাহলে কি যে হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই হরকত কখন লম্বা হয়? যখন পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে, যখন জেরের বাম পাশে জজমালা ইয়া আসে, যখন জবরের বাম পাশে খালি আলিফ আসে, তখন আমাদেরকে এই হরকতগুলোকে একালিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। নচেৎ সর্বদা এই হরকতগুলোকে আপনি আমাকে তাড়াতাড়ি পড়িতে হইবে। তাহলে নু, নুন ওয়াও পেশ নু, হায়াজির হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা। খারা জবর থাকলেও একালি পরিমাণ লম্বা করে পড়িতে হয়, যেটা আমরা এর আগে পড়ছি যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, একে মধ্যে তবাই বলে। তাহলে মু বলেন, মিম ওয়াও পেশ মু, সিনে খারা জবর সা, মুসা। হামজা দাল জের ইদ, ইদ, ইদ জজমের হরফ, ইদ হামজা দাল জের ইদ জজম, ইদ রয়াজের রি। কিসের কায়দা? মধ্যে তবাই। কিসের কায়দা? মধ্যে তবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া রি, জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে একালিফ লম্বা করিয়া পড়িতে হয়, রি, ইদরি। সিন জবর সা, হরকত তাড়াতাড়ি, ইদরিস, ইদরিস। হামজা জবর আ, হরকত তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, আ, আ। আইন পেশ ওয়াও জজম, অর্থাৎ আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, আউ, আউ। জালে পেশ জু, হরকত তাড়াতাড়ি, আউযু, আউযু। জিমের উপর
একটা চিহ্ন আছে, এটাকে আমরা আমাদের ভাষায় মোটা চিহ্ন বলে থাকি। মোটা চিহ্নর ব্যবহার কয়েক প্রকার আছে, এই চিহ্নটার ব্যবহার কয়েক প্রকার আছে, কিন্তু আমাদের দ্বারা এই ক্লাস টাইমের মধ্যে বা এই সময়ের মধ্যে বোঝা খুবই কঠিন যে এই মোটা চিহ্ন কীভাবে কোথায় কোথায় আছে সেটা বলা যাবে, বাট মনে রাখা খুবই একটু দুঃসাধ্য, বুঝতে সময় লাগে। তো সেই জন্য আমরা এই মোটা চিহ্নের ব্যবহারটা সামনে আস্তে আস্তে করে শিখব। কিন্তু আজকে আমি যে ব্যবহারটার কথা বলবো এটা হচ্ছে যে একটাই ব্যবহার। কয়টা ব্যবহার? একটাই ব্যবহার। আপনি জেনে রাখেন বা নোট করে রাখেন যে হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে তাহলে ওই হরফটাকে আমাকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। কয় আলিফ? 4। যদি হরফের উপরে, যে কোনো হরফের উপরে কোথাও এই মোটা চিহ্নটা থাকে তাহলে আপনি আমাকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হইবে, এটাই। এখন মধ্য মুত্তাসিল, মুনফাসিল, এরকম মুখাফফাফ কয়েক প্রকার আছে, এগুলো আমার শিখার অতটা প্রয়োজন আমি মনে করছি না। তো তাহলে জানা রাখা ভালো। তাহলে জিম আলিফ জবর জা, জা, হামজা জবর আ, আ, জা, আ, জা, আ, জা, আ। হরফের উপরে কি আছে? মোটা চিহ্ন, তাহলে এটাও আমাকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু, আ, সু, আ, নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা জবর আ, আ, নিসা, আ, নিসা, আ, হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা, ই, কাব জবর কা, উলাইকা, উলাইকা, ওয়াও সিন জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে 4 আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। ওয়াসামা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা, ইযা, والسماء إذا, তালাম জের, তালাম জের, তাই জের লামে জজম তিল। যদি কখনো এই যে কোনো হরফের উপরে জজম থাকে তাহলে সেই জজমের কাজটা হচ্ছে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জোড়াইয়া দেওয়া, লাগাইয়া দেওয়া। তাহলে এর কাজ হচ্ছে, জজমের কাজ হচ্ছে এখন আমাকে তার সাথে একে মিল করতে হবে। তো লামকে আমি মিল করব। তালামজের তিল, তালামজের তিল। ওয়াসসামা'i যাতিল, বা পেশ বু, র ওয়াও পেশ রু, বুরু, জিম জের জি, বুরুজি, বুরুজি, বুরুজি। والسماء ذات البروج، واو زبر وا، واو زبر وا، واوا، واوا، جم زبر دا، دال زبر دا، جدا، واوا جدا، كم زبر كا، واوا جدا كا، واوا جدا كا،
আইন আলিফ জবর আ, হামজা জের ই, আই, আই, লাম আলিফ জবর লান, আইলান, والسماء ذات البروج ووجدك عائلا، ووجدك عائلا، عائلا، ووجدك عائلا، কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, তাসদিদ ওয়ালা হরফ লামে তাসদিদ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের দ্বারা। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, কুল্লু, নুন ফা জবর নাফ, নাফ, সিন দুজে সিন, কুল্লু নাফসিন, 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 কুল্লু নাফসিন, জাল আলিফ জবর যা, হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে 4 আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। যা, হামজা জের ই, যাই, কফ জবর ক, যাইকা, যাইকা, তা 2 জের 3, 3, যাইকাতিন, কুল্লু নাফসিন যাইকাতিন। লাম আলিফ জবর লা, লা, হামজা জের ই, লা ই। দেখেন এখানে একটা চিহ্ন আছে, এখানে কি আছে? একটা চিহ্ন আছে। এটাকে বলা হয় চিকন চিহ্ন, এটাকে বলা হয় চিকন চিহ্ন। হরফের উপরে যদি কখনো এই চিকন চিহ্ন পান, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই হরফটাকে, অর্থাৎ ওই হরফটাকে 1 আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হবে। তাহলে যদি কখনো কোথাও এই চিহ্নটা থাকে, তাহলে সেখানে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়িতে হবে। তাহলে লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম খালি বল লা, লা ইলাহা, হা জবর হা, লা ইলাহা, লা ইলাহা, লাম আলিফ জবর লা, হামজা বা জবর আ। কি কই দিছি এটা? যে হরফের উপরে যদি কোথাও কি থাকে, চিকন চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আপনি আমাকে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হইবে। তাহলে লা ইলাহা, লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, লা আ'বুদু, দু, লা আ'বুদু, লা আ'বুদু, হামজা নুন জের ইন, নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। কোথায়? নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুন্না বলে, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে নুন অথবা মিমে যদি আমরা কোথাও কোথাও কি পাই, তাসদিদ পাই, তাহলে সেখানে আমাদের নুন অথবা মিমে এই পড়াটাকে অবশ্যই আপনাকে গুন্না করতে হবে। গুন্না কাকে বলে? ধরে থাকাকে গুন্না বলে। যেমন হামজা নুন জের ইন, এই যে ধরে আছে, এটা হচ্ছে গুন্না। ইন, নুন আলিফ জবর না, ইন না, হামজা আইন জবর আ, আ, তয় জবর তয়, আ তয়, আ তয়, ইন্না আ'তাইনা,
إنا أعطينا واو زبر وميم ألف زبر ما وما همزة زبر أد وما أد را خرا زبر را وما أدرى كاب زبر كا وما أدراك وما أدراك خالد زبر خا জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় যেমন খালিদ জবর খ লাম জিল্লি হরকত তাড়াতাড়ি খালি দালিয়া জিদ্দি জেরের বাম পাশে জজমালা ইয়া আলিফ দি খালিদি নুন জবর না خالدين فيذر في حال زبر ها فيها حمد زبر أبا زربا أبا دل زبر دن أبدا أبدا خالدين فيها أبدا أبدا خالدين فيها أبدا قفلا بس قل يا خرطبر يا قل يا قل يا ألف يا ذبر أي يا بش يو أي يا أي حلم ذبر حال قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون خالدين فيها أبدا أبدا قل يا أيها الكافرون সম্মানিত সুধী আজকে এই পর্যন্তই ক্লাসটি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে শেয়ার লাইক কমেন্ট দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনশাআল্লাহ প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেওয়া হবে আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ডেসক্রিপশন জায়গায় আমি আমার ভিডিও প্লেলিস্টটি দিয়ে দেব আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কোরআন শেখার যে কোনো টিপস অ্যান্ড ট্রিক আপনি জানতে চাইলে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনকে শেখার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।